আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজ চলে আসি একটু বাহিরে কিছু কেনাকাটার জন্য। একটু স্পেশাল কিছু বাচ্চাদের আবদারে। তো আপনাদের ভাইয়া বলল আমরাই গিয়ে নিয়ে আসি। তো আমরাই যাই, আপনাদের ভাইয়াকে নিয়ে আসিনি। আর এখানে একেকজনের একেক রকমের মর্জি, কে কী ফ্লেভারের কেক নিবে। তো আজ আমরা ইফতারিতে কি করব সেটা শেয়ার করব আপনাদের সাথে। দেখতে থাকুন, আপনাদেরকে এক ধরনের ক্যাপসা স্টাইলের রেসিপি শেয়ার করব। তো ইফতারির 1 ঘন্টা আগে কল আসে আপনার ভাইয়ার মোবাইলে যে 2জন লোক আমাদের বাসায় আজ ইফতারি করবে। কোম্পানির লোক দোকানে মাল দেয়। তো আপনাদের ভাইয়া মাঝে মাঝে ওদের যখন ইফতারির টাইম হয়ে যায়, কোম্পানির গাড়ি রেখে কোথা থেকে ইফতারি না পায়, তখন আমাদের এখানে এসে ইফতারি করে। তো আজও আসবে ওনারা। তো আমরা ভাবছিলাম আজকে আমরা বোরোস্ট খাবো। সৌদিতে বলে বোরোস্ট, আর বাংলাদেশে কেএফসি বা ফ্রাই করে চিকেন। আর তো আমি এগুলা রেডি করছিলাম, এর মাঝে আপনার ভাই বলতেছে যে এগুলা শুধু ইফতারিতে আমরা অনেকজন মানুষ হবে না। তো ঠিক আছে, আমি বলছি যে তাহলে অন্য কিছু করি, বিরিয়ানি টাইপের ক্যাপসা করি। তো আপনাদের ভাইয়া বলতেছে তোমার তো টাইম খুব শর্ট, আমি একটু হেল্প করে দিই, তাড়াতাড়ি হবে যেহেতু ইফতারির 1 ঘন্টা আগে। তো আমি এখানে টক দই, তারপর টমেটো পেস্ট আর মশলা সব কিছু একসাথে অ্যাড করছিলাম। আর এই স্টাইলে খ্যাপসা রান্না করা হয়। এক এক রকমের খ্যাপসা খাওয়া যায়, এক একটার এক এক টেস্ট হয়। খাসি দিয়ে এক টেস্ট, উটের মাংস দিয়ে এক টেস্ট, মুরগির মাংস দিয়ে এক টেস্ট, মুরগি সিদ্ধ করে ওভেনে ফ্রাই করে এক টেস্ট। ওরা এইভাবে খায়। আর এই সব ধরনের রান্না আমি আপনার ভাইয়ার থেকে শিখেছি। আপনার ভাইয়া একবার দেখালে আমি দ্বিতীয়বার করতে পারি, সমস্যা হয় না। তো আপনাদের ভাইয়ার থেকে এগুলা সব শিখা। আর মাংসগুলো এখন দিয়ে দিব, দিয়ে কতক্ষণ কষাবো। আর খাসির মাংস উটের মাংসের মতন বেশিক্ষণ কষাতে হয় না, এটা তো ব্রয়লার মুরগি, অল্প কিছুক্ষণ কষালে হয়ে যায়। আর রাইস দিলে ওখানে তার সাথে আরও কতক্ষণ সিদ্ধ হয়, বেশিক্ষণ সময় লাগে না, যার কারণে ঝটপট 1 ঘন্টার মধ্যে ইফতারি রেডি করা যাবে। সেই জন্য এই ডিসিশন নেওয়া হয় যে আমরা এই রান্নাটাই করি। তো আপনার ভাইয়ার সাথে হেল্প করছিল, যার কারণে আমি 1 ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারি। ইফতারির আধা ঘন্টা আগে আমার রান্না শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তবে রান্নাটা খুব সহজ, বেশি কোনো ঝামেলা নাই। তো আজ আমাদের ছোট ছেলের বার্থডে ছিল। আর আপনার ভাইয়া এসব বার্থডে একদম পছন্দ করে না, যার কারণে আমরা কখনো অনুষ্ঠান করে বার্থডে সেলিব্রেট করি না। বাচ্চাদের জাস্ট কিছু কেক কিনে এনে বাসায় খাওয়াই, তেমন কিছু করি না। তো আপনাদের ভাইয়া বলছে যে তুমি এশারের নামাজের পরে দোকানে চলে এসো, আসলে একটা কি ফ্লেভারের কেক খাবে দেখে নিয়ে এসো দোকান থেকে। তো আমি এখানে রান্নাটা প্রায় শেষ হয়ে আসে, বেশিক্ষণ লাগেনি রান্নাটা। একটু পরপর জাস্ট একটু নেড়ে চেড়ে দিতে হয়, যদি এখানে টমেটো পেস্ট অ্যাড করা হয়েছে যাতে নিচে না লাগে। আর এই তো বাসমতি চালগুলো খুব লম্বা লম্বা, যার কারণে বেশি নাড়াচাড়া দিলেও ভেঙে যাবে। জাস্ট শুধু পানিটা উপরে উঠে যায় আর রাইসগুলো নিচে নামে যায়, যার কারণে একটু ফাঁক করে করে নিচে শুধু পানিটা দিতে হয়। তো রান্না কমপ্লিট। আর ইফতারির টাইম হয়ে গিয়েছে, ওরা সবাই নিচে খাচ্ছিল আর আমি উপরের রুমে নিয়ে আসি আমার জন্য। যদিও সবটা খেতে পারি না, একটুখানি খেয়েছি। খুব টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। এই স্টাইলেরটাও খুব মজা। তো এর ইফতারির শেষে এশারের আজানের পর আমরা বের হই মা ছেলে দোকানে ছোটো মিয়াকে নিয়ে। ছোটো মিয়া সিঁড়ি দিয়ে নামতে এই যে ভয় পায়, সেজন্য ধরে ধরে নামাতে হয়। এখান পর্যন্ত এসে দাঁড়িয়ে থাকবে গেটের বাহিরে, কিন্তু বের হয়ে বাইরে আসবে না। এই সিঁড়িগুলাতে ভয় লাগে সম্ভবত, যার কারণে এখানে আসলে নামতে চায় না, ধরে ধরে নামাতে হয়। তো দোকানে এসে ঢুকে বড় আব্বুকে খুঁজবে।
বড় আব্বু আসো আমরা গাড়ি দিয়ে যাব, আমার ভাসুরের গাড়ি আছে, গাড়ি দিয়ে ঘুরতে ভালোবাসে, যার কারণে আর কুলে করে নিয়ে হাঁটে বাহিরে, যেখানে সেখানে ঘুরতে পারে, যার জন্য প্রিয় বড় আব্বুকে নিয়ে সারাক্ষণ পিছে পিছে ঘুরবে আর কুলে নাও, বাহিরে যাও, ঘুরতে যাও। তো আমরা দোকানে এসে কতক্ষণ দাঁড়িয়েছিলাম যে আপনাদের ভাইয়াকে নিয়ে যাব কেক কিনতে, কিন্তু দোকানে এখন যাওয়া সম্ভব না, কাস্টমার, যার কারণে আপনাদের ভাইয়া এখন যাবেন আমাদের সাথে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা ওয়েট করি, দেখি তোমাকে নিয়ে যেতে পারি কি না। এরই মধ্যে আপনাদের সাথে একটা শেয়ার করতে চাই কথা, খুবই ইম্পর্টেন্ট। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা আমাদের দোকান, আর দোকানের পাশেই হচ্ছে মসজিদ। আর ইম্পর্টেন্ট কথাটি হচ্ছে আমাদের বাংলাদেশে শুধু 12 রাকাত তারাবি পড়ে, 27 দিন শুধু 20 রাকাত নামাজ পড়ে, আর সারা মাস শুধু 12 রাকাতই পড়ে, কেউ 8 রাকাত পড়ে। তো এই দেশে কিন্তু 20 রমজান থেকে একদম 30 রমজান পর্যন্ত 20 রাকাত যেরকম 27 নামাজ পড়া হয়, সেম ওই প্রসেসে 10 দিন এইভাবে নামাজ পড়ে। আসলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোন দিন সেই 27 দিন ধরা হবে কেউ জানে না, সেই জন্য শেষ 10 দিন এইভাবে নামাজ পড়তে হয়। আর আমাদের বাংলাদেশে শুধু একদিনেই 27 দিন ওরা জানে, যার কারণে এইভাবে হিসাব করে পড়ে, আসলে এইভাবে পড়ে না। তো এই দেশে যেভাবে পড়ে, আমাদের বাংলাদেশে এইভাবে পড়ে না আর কি, সেই জন্যই বললাম, কেউ কিছু মনে করবেন না। আর আপনাদের ভাই আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে 70 রিয়াল, বলেছে ছোট বড় যা ইচ্ছা একটা কেক নিয়ে আসো তোমাদের পছন্দে। তো আমরা মা ছেলেরাই যাচ্ছিলাম, এরই মাঝে দেখতে পারি আমাদের ভাসুর আলীকে নিয়ে ওই দিক হাঁটতে গিয়েছিল। তো ওনাকেও আমরা বলি চলেন আমাদের সাথে, আমরা একটা কেক কিনবো। তো উনি বলতেছে যে ওর বাবাকে নিয়ে যেতে। তো মাহমুদুল আবার ওনাকে বলছে যে না তুমি চলো, আব্বুকে যেতে হবে না, চলো আমরা যাই, আব্বু তো দোকানেই আছে, কাস্টমার আছে। তো আমরা যাচ্ছিলাম, ওনাকে নিয়ে যাই আমার ভাসুর। তো আমরা মা ছেলেরা একদম কাছে, বেশি দূরে না, জাস্ট দোকান থেকে সোজা হেঁটে একটু ডান দিক থেকে বাম দিক মুখ দিলেই সামনেই দোকান, বেশি দূরে না, জাস্ট দোকান থেকে 2-3 মিনিটের রাস্তা। আর এদেশে রমজান মাস খুব সুন্দর লাইটিং করে রাখে সব জায়গাতে, যার কারণে খুব সুন্দর লাগে। তো এই যে সামনে সোজা আমাদের কেকের দোকান, আমরা এখন কেকের দোকানে ঢুকে পড়ছি। আর এখান থেকে আগেও 3-4 বার আমরা কেক কিনে খেয়েছি, খুবই টেস্ট এই দোকানের কেকগুলা, আর খুব ফ্রেশ, যার কারণে আমরা বেশিরভাগ এই দোকান থেকে কিনে কিনে খাই, অনেকবার খাওয়া হয়েছে। আর সবচেয়ে বেশি একটা হচ্ছে আপনার মধুর স্মেল, একটা স্ট্রবেরির, স্ট্রবেরির অনেক ধরনের ফ্লেভার। তো আমরা স্ট্রবেরির ফ্লেভারটা বেশি ভালো লাগে, যার কারণে স্ট্রবেরিটা এনেছি। আর এখানে এত সুন্দর করে করে চকলেটগুলো রেখেছে সাজিয়ে, খুবই সুন্দর লাগছিল আর খুব লোভনীয় লাগছিল। তো আমরা এই কেকটাই অর্ডার করি। তো এই কেকটা আমাদেরকে যখন দিচ্ছিল তখন এই লোকটা বাঙালি ছিল, তো বলছিল যে আসলে এই দেশে তো ভিডিও করা নিষেধ, যার কারণে আমরা তেমন ভিডিও করিনি, কেকটা নিয়ে চলে আসি। তো আমরা বাসার সামনে এই যে এখানে একটা পার্লার আছে, নুরি নামের এক মহিলা, ওনার পার্লারের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমাদের দোকানের কাস্টমারই মহিলাটা। তো মা ছেলেরাই কেকটা নিয়ে চলে যাচ্ছি। পরিচিত দোকান তো সেজন্য একটু কম রেখেছে, তাও 50 রিয়াল রেখেছে, 55 রিয়াল দাম ছিল প্রাইস, আর 50 রিয়াল রেখেছে কেকটা। তো মা ছেলেরা কেক নিয়ে চলে যাচ্ছি বাসায়। এরই মাঝে ওনার বন্ধুদের সাথে দেখা হয়ে যায়, বড় ছেলের, বলছে চলো আমাদের সাথে কেকটা রেখে এসো, এসে খেলবে এখানে ফুটবল। বলছে আচ্ছা আমি দোকানে কেকটা রেখে আসি, তারপর তোমাদের সাথে খেলবো। এই যে আমাদের দোকান, মসজিদ, আর ওরা এখানে মসজিদের সামনে খেলা করে সব বাচ্চারা, যদিও নিষেধ, কারোর গাড়িতে বা বাসাতে শব্দ হয়, ফুটবলের শব্দ বিরক্ত হয়। তো আমরা দোকানে চলে আসি কেক নিয়ে।
এসেই দেখি মাশাআল্লাহ দোকান ভর্তি কাস্টমার, হিবিজিবি। বাচ্চারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, তো আমি এসে বসে থাকি। সব দেশি বাচ্চারা দুষ্টুমি করে, কারণ বাচ্চাদের কাজই দুষ্টুমি করা। এই যে এই খেলনা তো সেই খেলনা, একটা ভালো লাগে না তো আরেকটা খেলনা। এরই মাঝে একটা সৌদিয়ান বাচ্চা আমার ছেলে কি খেলনা দিয়ে খেলছিল, বাচ্চারা তো এরকমই হয়। তো ও ছোট দুইজন খেলনা নিয়ে কাড়াকাড়ি করছিল, আমি হাসছিলাম। মাহমুদুলের কালারের ড্রেস পরা ছেলেটা এখানে, এই যে ভাই বোন দাঁড়িয়ে আছে, তো ওর হাতে কি একটা জেলি টাইপের খেলনা দেখে ওই ভাবছে ওই এটা নিবে। সম্ভবত এই বাচ্চাটা তেমন কথা বলতে পারে না, বলতেছে আমাকে এটা দাও। তো আলী সাহেব তো দিবে না, কিছুতেই দিবে না, টানাটানি করছিল। তো ওরা সবাই ওদের জনকে টেনে দুই দিক নিয়ে যায়। তো কতক্ষণ দোকানে বসে থাকার পর কাস্টমার সব একে একে বিদায় নিতে থাকে। আমরা বসে ওয়েট করছিলাম কাস্টমাররা কখন চলে যাবে। তো এরই মাঝে আলিটা কি, এটা কি, এটা কি? আমরা বাসায় চলে আসি, আসার পর ছোট মিয়া আবদার করছে এটা খুলতে, এটা কি। তো কেকটা খুলে, আপনাদের ভাইয়া তো ওইভাবে পছন্দ করে না, বলছে জাস্ট কিনে এনে খাও। তো আমরা কেকটা নিয়ে আসি, আসার পর দুই ভাই চাচ্ছে কেকটা খুলে দিতে। তো বাসায় ঢুকি, বললাম যে আচ্ছা ঠিক আছে দাও, আমি তোমাদেরকে খুলে দিচ্ছি কেকটা। তো যেহেতু আলীর বার্থডে, কেকটা খুলছিলাম। আর আমাদের ছোট সাহেব খুব মনোযোগ দিয়ে দেখছিল। মাশাআল্লাহ ভদ্র ছেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কিভাবে এটা খুলছি। তো আমি প্যাকেটটা খুলে কেকটা কেটে প্রথমে ওকে একটু খাওয়াই, কারণ ওর এখন ঘুমানোর টাইম। তো সেজন্য আগে কেকটা থেকে খুলে অল্প একটু করে কেটে, ওর যেহেতু বার্থডে ওকে একটু আগে খাওয়াই। আর ও কেক খেতে খায়নি আগে কখনো, পছন্দও করে না আর খেতেও চায় না, এত ক্রিম যে ছোট বাচ্চারা কেক টেকে তো অভ্যস্ত না। আমরা সবাই খাই কিন্তু অত ছোট কেক খেতে চায় না, মুখে দিলে বাটার ক্রিম এসবে ভর্তি থাকে, যার কারণে খেতে চায় না। তো আমি ওখান থেকে জাস্ট ভিতরের কেকটার থেকে শুধু কেকের পিসটা আমি একটু উঠাইয়া ওকে জাস্ট একটু মুখে দিই, যাতে একটু কেক খায়, যেহেতু ওর জন্য আমরা বিশেষ করে এনেছি। তো মাশাআল্লাহ খুব সুন্দর করে ধরে রেখেছে, কেটে দিব, ও খাবে। তো জাস্ট অল্প একটু এখান থেকে খুলে ভিতর থেকে, আর এত সফট আর এত মজা এই কেকগুলো, আমাদের বাংলাদেশের সাথে তুলনা করলে কখনোই কেক আর ওই কেক এক হবে না। এই কেকগুলা খুবই সফট আর খুবই নরম আর খুবই মজা। তো আলহামদুলিল্লাহ, আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে আর আলীর জন্য দোয়া করবেন, আজকে আলীর বার্থডে ছিল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন ব্লগগুলো কীরকম হয়। আল্লাহ হাফেজ।